আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আমাদের শরীরে গঠন বজায় রাখতে এবং চলাফেরা করার জন্য হিপ জয়েন্ট বা নিতম্বের জোড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু বর্তমান বিশ্বজুড়ে হিপ জয়েন্টে সমস্যা একটি বড় স্বাস্থ্য ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে। কেবল বয়স্করাই নয়, আধুনিক জীবনযাত্রায় এবং অনিয়মের কারণে তরুণ প্রজন্মেও এই সমস্যায় আক্রান্ত হচ্ছে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব হিপ জয়েন্টের সমস্যা কেন হয় এবং এর প্রাথমিক লক্ষণগুলো কি কি এবং কিভাবে আমরা ঘরোয়া সচেতনার মাধ্যমে এই জয়েন্টের সুস্থতা রাখতে পারি। মনে রাখবেন, এই ভিডিওটি কেবল জনসচেতনতার জন্য তৈরি করা হয়েছে। কোনো শারীরিক জটিলতা দেখা দিলে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। বিশ্বব্যাপী হিপ জয়েন্টের সবচেয়ে বড় সমস্যা হলো অস্টিওআর্থ্রাইটিস বা হাড়ের ক্ষয়জনিত রোগ। বয়স বাড়ার সাথে সাথে আমাদের জয়েন্টে কার্টিলেজগুলো পাতলা হতে শুরু হয়, যার ফলে হাঁটা চলা ব্যথা অনুভব হয়। এছাড়াও আরও একটি সমস্যা বর্তমানে প্রকট হয়ে উঠেছে, যার নাম হলো এভাস্কুলার নিউক্লিওসিস, যাকে সংক্ষেপে বলে এভিএন। এতে হিপ জয়েন্টে হাড়ের রক্ত সঞ্চালন কমে যায় এবং হাড় ক্ষতিগ্রস্ত হতে থাকে। অনেক সময় খেলাধুলা বা দুর্ঘটনার কারণে লিগামেন্টে ইনজুরি থেকে দীর্ঘমেয়াদী হিপ পেইন হতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, সঠিক সময়ে চিকিৎসা না নিলে এটি সময়ের স্বাভাবিক চলাফেরা ক্ষমতা কেড়ে নিতে পারে। কিভাবে বুঝবেন যে আপনার হিপ জয়েন্টে সমস্যা হচ্ছে? প্রধান লক্ষণ হলো কুঁচকিতে বা নিতম্বের বাইরের দিকে একটানা ব্যথা হওয়া, বিশেষ করে দীর্ঘক্ষণ বসে থাকার পর উঠে গেলে বা সিঁড়ি দিয়ে ওঠার সময় এই তীব্র ব্যথা অনুভব হতে পারে। অনেক সময় এই ব্যথা হাঁটু পর্যন্ত ছড়িয়ে পড়ে, যাকে বলা হয় রিফ্রেট পেন। এর কারণগুলোর মধ্যে রয়েছে অতিরিক্ত ওজন। আমাদের শরীরে পুরো ভার হিপ জয়েন্টের উপর পড়ে, তাই ওজন বেশি হলে জয়েন্টে চাপ বাড়ে। এছাড়া দীর্ঘক্ষণ এক জায়গায় বসে কাজ করা এবং ক্যালসিয়াম বা ভিটামিন ডি এর অভাবে এই সমস্যা আরও ত্বরান্বিত করে। হিপ জয়েন্টকে সুস্থ রাখতে আমাদের জীবনযাত্রায় কিছু পরিবর্তন আনা প্রয়োজন। প্রতিদিন অন্তত 20 থেকে 30 মিনিট হালকা ব্যায়াম বা স্ট্রেচিং করা জয়েন্টের নমনীয়তা বজায় রাখে। সাঁতার কাটা হিপ জয়েন্টের জন্য একটি চমৎকার ব্যায়াম, কারণ এতে জয়েন্ট অতিরিক্ত চাপ কমাতে পারে। খাদ্য অভ্যাসের ক্যালসিয়ামের সমৃদ্ধ খাবার যেমন দুধ, দই এবং সামুদ্রিক মাছ রাখা জরুরি। এছাড়া পর্যাপ্ত রোদে যাওয়া নিশ্চিত করতে হবে, যাতে শরীর প্রাকৃতিক উপায়ে ভিটামিন ডি তৈরি করতে পারে। যারা দীর্ঘ সময় ডেস্কে কাজ করেন, তারা প্রতি 1 ঘন্টা পর পর কয়েক মিনিটের জন্য একটু পায়চারি করার অভ্যাস করুন। আমরা এর আগে যেসব কথা শুনেছি, আরও অনেকের কাছ থেকে অনেক কথা শুনে থাকতে পারি, তবে আমি যেটি বলছি তার থেকে আরও বেশি কিছু জানতে হলে একজন বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া খুবই জরুরি। হিপ জয়েন্টের প্রাথমিক সমস্যা কী? কিন্তু আপনি কি জানেন আমাদের দৈনন্দিন খাদ্য অভ্যাস কীভাবে আমাদের জয়েন্টকে ভিতর থেকে ক্ষতিগ্রস্ত করছে? বর্তমান বিশ্বে প্রক্রিয়াজাত খাওয়ার প্রবণতা অনেক বেড়ে গেছে। এই খাবারগুলো থাকা অতিরিক্ত লবণ ও প্রিজারভেটিভ হাড়ের ক্যালসিয়াম শুষে নেয়। জয়েন্টের স্বাস্থ্যের জন্য অ্যান্টি ইনফ্লামেটরি খাবার যেমন আদা, হলুদ বা
ওমেগা-3 অ্যান্টি অ্যাসিড সমৃদ্ধ মাছ অত্যন্ত কার্যকর। এছাড়া বাদাম বা বীজে থাকা ম্যাগনেসিয়াম হাড়ের ঘনত্ব বা বোন ডেনসিটি ঠিক রাখতে সাহায্য করে। আপনি যদি আপনার ডায়েটে এই ছোট ছোট পরিবর্তন আনেন তবে দীর্ঘমেয়াদী হিপ জয়েন্টের ক্ষয় রোধ করা সম্ভব। আমরা অনেকেই জানি না যে আমাদের জুতা বা হাঁটার ভঙ্গি সরাসরি আমাদের হিপ জয়েন্টের উপর প্রভাব ফেলে। ভুল মাপের বা শনাক্ত তলার জুতা পরলে শরীরের ওজনে ভারসাম্য নষ্ট হয়, যার চাপ সরাসরি গিয়ে পড়ে নিতম্বের জয়েন্টে। বিশেষ করে যারা দীর্ঘ সময় দাঁড়িয়ে কাজ করেন বা শক্ত রাস্তায় হাঁটাচলা করেন তাদের জন্য কুশনযুক্ত আরামদায়ক জুতো পরা জরুরি। এছাড়া হাঁটার সময় মেরুদণ্ড সোজা রাখা বা ঘাড় না ঝুঁকিয়ে হাঁটার অভ্যাস করা উচিত। সঠিক পস্তুর বা অঙ্গভঙ্গির আপনার হিপ জয়েন্টের উপর থেকে অপ্রয়োজনীয় প্রেসার কমিয়ে দেয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সম্প্রতি তথ্য অনুযায়ী উন্নত এবং উন্নয়নশীল উভয় দেশেই হিপ জয়েন্টের সার্জারির হার গত এক দশকে 20% বৃদ্ধি পেয়েছে। এর মূল কারণ হলো ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি বা শারীরিক পরিশ্রমের অভাব। ডিজিটাল যুগে আমাদের কাজগুলো এখন চেয়ার টেবিল কেন্দ্রিক হয়ে গেছে। দীর্ঘ সময় হিপ জয়েন্টে ফিক্সড বা ভাঁজ অবস্থায় থাকার ফলে আশেপাশের পেশিগুলো দুর্বল হয়ে যায়। একে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলা হয় হিপ ফিক্সর স্ট্রেন। তাই কাজের ফাঁকে প্রতি 45 মিনিট পর পর স্ট্রেচিং এখন আর বিলাসিতা নয়, বরং সুস্থ থাকার জন্য একটি প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। যদি আপনার হিপ জয়েন্টে সামান্য ব্যথা শুরু হয় তবে শুরুতে ঘাবড়ে যাবেন না। অনেক ক্ষেত্রে নিয়মিত ফিজিওথেরাপি বা নির্দিষ্ট কিছু ব্যায়ামের মাধ্যমে অপারেশন ছাড়াই সুস্থ হওয়া যায়, যেমন গ্লুটি ব্রাইড বা লেগ লাইফট এর মতো ব্যায়ামগুলো হিপ জয়েন্টের চারপাশে পেশিগুলো শক্ত করে তোলে। ব্যথার জায়গায় নরম বা ঠান্ডা সেক দেওয়া এটি কার্যকর ঘরোয়া পদ্ধতি। তবে মনে রাখবেন, ব্যথা যদি 3 দিনের বেশি স্থায়ী হয় বা জয়েন্ট লক হয়ে যাওয়ার মতো মনে হয় তবে দেরি না করে একজন ফিজিক্যাল থেরাপিস্টের পরামর্শ নিন। সঠিক সময়ে ইন্টারভেনশন আপনার জয়েন্টকে বড় ধরনের ড্যামেজ থেকে বাঁচাতে পারে। চিকিৎসা বিজ্ঞান এখন অনেক উন্নত। বর্তমান রোবোটিক অ্যাসিস্টেড হিপ রিপ্লেসমেন্ট বা স্টেম সেল থেরাপির মতো উন্নত প্রযুক্তি বিশ্বে ব্যবহৃত হচ্ছে। তবে আমরা চাই না কেউই এই পর্যায়ে পৌঁছাক। সচেতনতা বা আগাম সাবধানতাই হলো আসল প্রতিকার। যে কোনো কৃত্রিম জয়েন্টের চেয়ে আপনার শরীরের প্রাকৃতিক জয়েন্টটি অনেক বেশি শক্তিশালী। তাই একে অবহেলা করবেন না। নিয়মিত চেক আপ এবং স্বাস্থ্যের জীবনযাপন হতে পারে আপনার দীর্ঘ সঙ্গী। কত বাজে? আজকের এই গাইডলাইনটি তৈরি করা হয়েছে কেবলমাত্র আপনার স্বাস্থ্য সচেতনতার বৃদ্ধির জন্য। আশা করি হিপ জয়েন্টের বৈশ্বিক এই সমস্যা এবং সমাধান নিয়ে আপনার একটি পরিষ্কার ধারণা পেয়েছেন। আমাদের ভিডিওটি যদি আপনার সামান্য উপকারে আসে তবে কমেন্টে আপনার মতামত জানান। আপনার একটি লাইক এবং শেয়ার আমাদের আরও তথ্যবহুল ভিডিও তৈরি করতে উৎসাহ দেয়। আজ এই পর্যন্তই। সুস্থ থাকুন, সচেতন থাকুন। আল্লাহ হাফেজ।